অন্যের ছেলেরা ভালো ভালো চাকরি করে, বিভিন্ন কাজকর্ম করে, বাপকে খাওয়ায়, বাপের ওষুধপত্র এনে দেয়। তুই তো উড়মবাটি ছেলে হয়েছিস, তুই তো কিছুই করিসনি। কিরে বন্ধু, কি অবস্থা তোর? তোর এত চিন্তিত লাগবানছি কে? আর কুছ না, ঠিক মতো চলতে পারতাছি না, টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, বেতে বাপে অসুস্থ, ওষুধ পাতি কিরণ নাগে, কি যে একটা বিপদে আসছি, কি যে করবো আমার মাথায় কাম করবা নাই। দেশের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, চাকরি বাকরির যে অবস্থা, কয়দিন পরে না খেয়ে মরতে হইব। আমি যখন কি করুম আমার একটা বুদ্ধি দে। তুই না একটা নেতার নাকি চলস, নেতারে কয়ে দেখ, নেতা যে তোর একটা চাকরি বাকরি দিয়ে রে। আচ্ছা ঠিকই তো কইছ, না তারে তাহলে একটা কল দিয়ে দেখি। নেতা আপনার একটা ফোন আসছে। কেরা ফোন দেয় আবার এখন এই সময়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মিলন, চিনছেন আমারে? হ্যাঁ, কোন মিলন? ওই যে আপনার কাছের ছোট ভাই ছিলাম, মিলন, চিনেন নাই আমারে? ও হ্যাঁ, চিনছি। কি অবস্থা? ভাই আমার এখন আর্থিক অবস্থা নেই খারাপ, বাড়িতে আব্বা অসুস্থ, যদি আমার একটা চাকরি বাকরি ম্যানেজ করে দিতেন। চাকরি লাগবো? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমার সাথে দেখা করো, আমি দেখি কি করা যায় তোমার জন্য। ঠিক আছে ভাই, তাইলে আমি কালকে আপনার লগে দেখা করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিরে নেতাই কি কইলো, তোর কি চাকরি বাকরি দিব দিলে? কালকে তো দেখা করতে কইলো, এখন দেখি কি করে। এই নাও। আচ্ছা নেতা, আপনার কাছে এত ফোন আসে, পোলাপান এত ঘোরাঘুরি করে, কিন্তু একজন তো চাকরি দেন না, আবার তাদেরকে তো বলেনও না যে তোমার চাকরি হবে না। মানে নেতা, এটা রহস্য কি একটু আমার বলতে পারেন? এই পোলাপানগুলারে যদি আমি এখন চাকরি নিয়ে দিই তখন কি হইব জানোস? এই পোলাপানগুলা চাকরি করবো, টাকা কামাইবো, পরিবার দেখবো, ঠিক আছে? তখন কিন্তু আমার ফোনের ধার ধারবো না, বুঝছস? এখন আমি এই যে ওরে আইবার কইলাম কালকে আইবো, আইলে পরে ওরে 500-1000 টাকা ধরিয়ে দিন হাতে, ধরিয়ে দিয়ে কমো যে ঠিক আছে তুই যা, আমি তোর বিষয়টা দেখতাছি। এই যে কয়ে ঘুরামো, ও মনে করবো আমার নেতা আমার লেগে অনেক কিছু করতেছে, এই কথা ভাইবা ও ওর মতো থাকবো। আমি ফোন দিলে পরে ও কি করবো, আমার ফোনে আসবো এবং আমার পিছে পিছে ঘুরবো, আর আমার দল ভারী হইব, আমার লাঠি ভারী হইব, বুঝছ নাই? এটাই এখন ওরা যদি আমি চাকরি দেই, ও তো আমার কাছে চাইবো না, ঠিক আছে? এটা হইলো কাহিনী। আমাকে এই চেয়ারে বইতে গেলে তো আর 100 বছর সাধনা করা লাগবে। এই চেয়ারটাই এরকম, বুঝছস? বিষয়টা বুঝিস দেওস না? কত কত ফোন আহে, সবার মন রক্ষা আমার পক্ষে সম্ভব না, আর সবার মন রক্ষাও করা যায় না, এটা মনে রাখিস। এই সমাজে ব্যতিক্রমী কিছু মানুষ ছাড়া সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা আগাবে না। তাই আপনার করণীয় কি ভেবেচিন্তে কাজ করবেন, পরিবারকে সময় দিবেন।